আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, বর্তমান যুগ যেহেতু আধুনিক যুগ, এই যুগে এসে আমাদের বিভিন্ন প্রকার ডকুমেন্ট স্ক্যান করার প্রয়োজন পড়ে। যেমন অফিসিয়াল ডকুমেন্ট, সার্টিফিকেট, এনআইডি কার্ড, পাসপোর্ট, ছবি ইত্যাদি স্ক্যান করে তারপর সফট কপি না পিডিএফ বা জেপিজি ফাইল করে মেল করতে হয় বা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হয়। এছাড়া অনলাইনেও চাকরি আবেদন করার সময় বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হয়। এই সমস্ত কাজ করতে হলে আমাদের একটা না কম্পিউটারের দোকানে যেতে হয় না। আজকের পর থেকে আপনাকে আর কষ্ট করে কম্পিউটারের দোকানে যেতে হবে না। আমি আপনাদের দেখাবো কিভাবে এই সমস্ত কাজ আপনি ঘরে বসে খুব সহজে করে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো মোবাইল দিয়ে স্ক্যান করার জন্য যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন সেটি হলো ক্যাম স্ক্যানার। তো প্রথম প্লে স্টোরে চলে যাবেন। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। এখানে সে টাইপ করবেন ক্যাম স্ক্যানার লিখে। তো আমার ক্যাম স্ক্যানার সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড করা আছে। আমি এখান থেকে ওপেন করব। এখান থেকে নেক্সট দিয়ে দেবেন। যদি আপনি কিনে নিতে চান এখান থেকে আপনি কিন্তু কিনে নিতে পারবেন। আমি এটা ফ্রি ইউজ করব, তো এখান থেকে স্কিপ করে দিচ্ছি। এরপর এলো করে দিবেন। এরপর দেখেন একটা ক্যামেরা অপশন চলে আসছে, এই ক্যামেরাতে ক্লিক করে দিবেন। হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ভিউয়ার্স কীভাবে স্ক্যান করতে হবে এটা দেখাচ্ছে টেমপ্লেট, আমি এখান থেকে স্কিপ করে দেবো। তো ভিউয়ার্স এখান থেকে একটা ট্যাব আকারে অনেকগুলো অপশন চলে আসছে। টু টেক্সট, টু ওয়ার্ড, সিঙ্গল, বেস, আইডি কার্ড। যদি আপনি একটা একটা করে ডকুমেন্ট স্ক্যান করতে চান তাহলে এখান থেকে আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন। সিঙ্গেল সিলেক্ট করার পর এখানে ক্যামেরা অপশন আছে, ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন। তো আমি ক্যামেরা অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমি এই পেজটা আমি প্রথমে এই পেজটা আমি স্ক্যান করার পরে দেখাবো। তো ক্লিক করার পর ভিউয়ার্স দেখেন চতুর্থ সাইডে কিন্তু এটাকে অটোমেটিক সিলেক্ট করে নিয়েছেন। তারপর যদি আপনার রিসার্চ করার প্রয়োজন পড়ে এখানে আপনার দৌড়ে কিন্তু রিসার্চ করে নিতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুকু রেখে আপনি রিসার্চ করে নিতে পারবেন। এরপর নেক্সট ক্লিক করে দেবেন। তো দেখেন ভিউয়ার্স স্ক্যান কিন্তু হয়ে গেছে। এখান থেকে কয়েকটা অপশন চলে আসছে, নো শ্যাডো দেওয়া আছে, এখানে অরিজিনাল, এখানে লাইটেন, ম্যাজিক কালার। আপনার যে কালারটা পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তবে নো শ্যাডো রাখলাম, দেখে আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। তোমার পেজটা কিন্তু স্ক্যান হয়ে গেছে। এখানে যদি অন্য কোনো পেজ আপনি স্ক্যান করতে চান তো আপনি এখানে ট্যাপ টু অ্যাড এ পেজ এখানে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে চলে যাবেন। তো আপনি অন্য যে কোনো ডকুমেন্ট আপনি কিন্তু স্ক্যান করতে পারেন। আবার ক্যামেরাতে ক্লিক করে দেবেন। তো সিলেক্ট হয়ে গেছে, আমি নেক্সট দিয়ে দেবো। দেখেন ভিউয়ার্স কি সুন্দরভাবে কিন্তু স্ক্যান হয়ে গেছে। এখন যদি এই পেজগুলো আমি যদি পিডিএফ আকারে সেভ করতে চাই এখান থেকে পিডিএফ এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স এখান থেকে একটা শেয়ার অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ভিউয়ার্স অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে মেসেজ, হোয়াটসঅ্যাপ, জিমেল, সেন্ড টু পিসি, সেভ টু লোকাল, আর অনেক অপশন কিছু নিচে আছে। আপনি যেভাবে আপনি এটা সেভ করে রাখতেছেন এইভাবে কিন্তু সেভ করতে পারবেন বা সেন্ড করতে পারবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপ সেন্ড করতে চান হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি সেন্ড করতে পারবেন। যদি ইমেল করতে চান তো জিমেলে ক্লিক করে আপনি ইমেল করতে পারবেন। যদি আপনি পিডিএফ আকারে আপনার লোকাল ফাইলে সেভ করে রাখতে চান আপনার মোবাইলে, এখানে সেভ টু লোকাল এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স এখানে যদি আপনি মেল করতে চান মেল করার জন্য আপনি জিমেলে ক্লিক করে দেবেন। তার যার কাছে আপনি মেল করতে চান তার জিমেলটা এখানে দিবেন, দিয়ে আপনি এখান থেকে সেন্ড করে দেবেন। তো আমি সেন্ড করে আপনাদের দেখাচ্ছি। চেক করে দিচ্ছি। তোমার কিন্তু সেন্ড হয়ে গেছে। একটি ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর আবার ক্যামেরা অপশনটি অন করব। অন করার পর ভিউয়ার্স এখানে দেখেন ব্যাস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার ফলে ভিউয়ার্স যে কাজটি হবে এটা আপনার যদি একটা বই বা অনেকগুলো পেজ যদি আপনি একসাথে আপনি স্ক্যান করতে চান তো আপনি এখান থেকে এই ব্যাসটা সিলেক্ট করে এই ব্যাস অপশনটা সিলেক্ট করে আপনি স্ক্যান করতে পারবেন। এতে আপনার কী মনে লাভ হবে আপনি দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যাল। একটা পেজ আমি কন্টিনিউ করে দিচ্ছি। ওকে, তো আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। আবার পরবর্তী পেজে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স আমি 3টা পেজ আমি ছবি তুললাম, তোলার পর ভিউয়ার্স দেখেন ডান সাইডে কিন্তু আমার 3টা পেজ চলে আসছে। এখানে কিন্তু বারবার কিন্তু ওই ট্যাপ টু পেজ ওখানে আমরা ক্লিক করতে হয় নাই। দেখেন এখানে 3টা পেজ চলে আসছে, এখানে ক্লিক করে দেবেন। যতগুলো পেজ আপনার দরকার এইভাবে কিন্তু আপনি স্ক্যান করে নিতে পারবেন। আমি ওকে দিয়ে দিচ্ছি।
কিন্তু আমার স্ক্যান হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন যদি আপনার সবগুলা পিডিএফ আমি দেখাচ্ছি, আবার এখন যদি এই ফাইল এই পেজগুলো যদি আপনি জিপিএস আকারে বা পিডিএফ আকারে যদি কাউকে সেন্ড করতে চান, তো এখানে শেয়ার অপশন চলে যাবেন। শেয়ার অপশন আসার পরে ভিউয়ার্স এখান থেকে শেয়ার পিডিএফ, তো আপনি পিডিএফ আগে শেয়ার করতে পারেন, শেয়ার ওয়ার্ড আগে শেয়ার করতে পারেন, শেয়ার এস লং ইমেজ আপনি ইমেজ আকারে সেন্ড করতে পারবেন, শেয়ার জেপিজি এখানে জেপিজি আকারেও কিন্তু সেন্ড করতে পারবেন। এখানে আমি বের হয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স এই পেজগুলো যদি আপনার মোবাইলে যদি ছবি আকারে সেভ করাতে চান, তো চলে যাবেন এখানে থ্রি ডট অপশনে। থ্রি ডটে আসার পর ভিউয়ার্স এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার ফলে ভিউয়ার্স আপনার প্রত্যেকটা ছবি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়েছে ছবি আকারে। এরপর আমি আবার ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে আসার পর আবার ক্যামেরাটা ওপেন করব। ওপেন করার পর ভিউয়ার্স এখানে দেখেন আইডি কার্ড একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ভিউয়ার্স আপনার আইডি কার্ডটা কীভাবে স্ক্যান করতে হবে এটা কিন্তু আপনার দেখাচ্ছে। সবশেষে ভিউয়ার্স আরেকটা কাজ আপনার দেখাচ্ছে, সেটা হলো আপনার দেখেন এখানে নিচে দেখেন একটা মি নামের অপশন আছে, এই মি নামের অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে ভিউয়ার্স এখানে দেখবেন সাইন ইন অ্যান্ড রেজিস্টার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে জিমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার ফলে কী হবে, রেজিস্ট্রেশন করার ফলে ভিউয়ার্স এই আপনার অ্যাপ্লিকেশন যদি আপনার যদি এখান থেকে আনইনস্টল করে দেন, পরবর্তী যখন আপনি আবার ইনস্টল করবেন, ইনস্টল করার পরে যতগুলো ডকুমেন্ট এখানে আপনার স্ক্যান করেছিলেন সবগুলো ডকুমেন্ট কিন্তু এখানে আবার ফিরে পাবেন। সবশেষে ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।